হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও মাশাআল্লাহ একটু সুস্থ আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন একটি রেসিপি, সেটা হচ্ছে শাপলা ডাঁটা রেসিপি। তো বিল থেকে ছোটো বোনরা শাপলা ডাঁটা উঠায়া দিচ্ছে। আমি বলছিলাম যে আমি তো নামতে পারবো না, তো তোরা একটু আমাকে এই শাপলা ডাঁটাগুলো উঠায়া দে। তো ছোট ছোট বোনেরা দেখেন কালিগায়ে নেমে পড়েছে শাপলা ডাঁটা উঠানোর জন্য। তো শাপলা ডাঁটাগুলো উঠিয়ে নিয়ে এসে এখন আমি এগুলোকে পরিষ্কার করে বেছে নিচ্ছি। একটা একটা করে শাপলা ডাঁটা আমি এরকম করে বেছে নিচ্ছি। তো বন্ধুরা, আমি জানি না আপনারা কারা কীরকম করে শাপলা ডাঁটা রান্না করে খান। তো আমি আজকে আপনাদেরকে একটি নতুন আঙ্গিকে শাপলা ডাঁটা রেসিপি করে দেখাবো। তো শাপলা ডাঁটাগুলো আমি বেছে নিয়েছি। তো এই শাপলা ডাঁটা রেসিপিটা করার জন্য আমি বাজার থেকে, আমাদের এখানে আসলে বিল টিল খুব কম, মাছ কম পাওয়া যায়, তো বাজার থেকে 5-7 মিশালি মাছ কিনে নিয়ে এসেছি শাপলা ডাঁটা রান্না করার জন্য। তো সেগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে নিলাম। তো আমার হাজব্যান্ড আজকে আমাকে রান্না করায় সাহায্য করতেছে। সে আমাকে মরিচ পেঁয়াজ কেটে দিচ্ছে খুব সুন্দর করে। আসলে আমার হাজব্যান্ড বলতেছে যে আজকে আমি শাপলা ডাঁটা রান্না করায় তোমাকে সাহায্য করব, এভাবে রান্না করলে আসলে অনেক মজা হয়। তো আমি বললাম ঠিক আছে। আলুটা আমি কেটে দিয়েছি, তো ও মরিচ পেঁয়াজ সবগুলো কেটে নিয়েছে। আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে শাপলা ডাঁটা রেসিপিটা তৈরি করার পালা। তো পরিষ্কার কড়াইয়ে আলু পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়ে সেখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল দিলাম। এখানে আমি কোনো রকমের মশলা ইউজ করব না। তো এখন আমি হাতের সাহায্যে এই সবগুলো উপকরণ ভালো করে একসঙ্গে মাখিয়ে নিব। একসঙ্গে মাখিয়ে নেওয়ার পর আমি এখন এখানে পরিষ্কার করা শাপলা ডাঁটা অ্যাড করব। শাপলা ডাঁটা অ্যাড করে এখন আমি ওই উপকরণগুলোর সঙ্গে শাপলা ডাঁটাও ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি এ পর্যায়ে পরিষ্কার করে ধুয়ে রাখা যেই 5-7 মিশালি মাছ কুটে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে হাতটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কিছুক্ষণ জাল দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখার পালা। আসলে অনেকটা হয়ে এসেছে। তো আমি একটি খুন্তির সাহায্যে আলতোভাবে এগুলোকে ওলটপালট করে দিয়ে আরেকবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আসলে কে কীরকমভাবে শাপলা ডাঁটা রান্না করে খেয়েছেন আমি জানি না, তবে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আসলে এভাবে রান্না করলে স্বাদটা এত দুর্দান্ত হয় যে ভোলার মতো নয়। তো বন্ধুরা, আমার এই 7 মিশালি মাছ দিয়ে শাপলা ডাঁটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোটো বোনটার পাশে থাকবেন। আর অবশ্যই এভাবে শাপলা ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন। খোদা হাফেজ।